স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানের পঞ্চম আসরে। আমাদের এবারের আসরে যে 32টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তার মধ্য থেকে আজ আমাদের এই মঞ্চে রয়েছে আরো একটি দল। আজ মুখোমুখি হবে আমার ডান দিকে বগুড়া জিলা স্কুল এবং বাম দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রথমেই আজকের বন্ধুদের সাথে পরিচিত হয়ে নেব। প্রথমে আমি অনুরোধ করব পরশ মোহাম্মদ সুলতান মাহমুদ বগুড়া জেলা স্কুলের অধিনায়ককে তাদের দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার দলে চতুর্থ শ্রেণীর বন্ধু আব্দুল্লাহ সামি। সে পড়াশোনায় অত্যন্ত ভালো, সে খেলাধুলা করতে পছন্দ করে এবং সে ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। এরপর আমাদের পঞ্চম শ্রেণীর বন্ধু মোহাম্মদ সামিন ইয়াসির। সে বই পড়তে পছন্দ করে, সেও পড়াশোনায় অত্যন্ত ভালো এবং সে ভালো কবিতা আবৃত্তি করতে পারে। এরপর আমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধু মোহাম্মদ রায়ান। সেও পড়াশোনায় অত্যন্ত ভালো, সে বাগান করতে পছন্দ করে এবং সে ভালো হামনাদ গাইতে পারে। এবং আমি পরশ মোহাম্মদ সুলতান মাহমুদ, আমি বগুড়া জেলা স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং আমি এই দলের দলনেতা। বাহ, এবার আসছি দ্বিতীয় দল অর্থাৎ আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে আমি অনুরোধ করব আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের দলনেতা আফসারা মারিয়ামকে তার দলের সাথে আমাদের পরিচিত করে দেওয়ার জন্য। আমার দলে আছে সবচেয়ে ছোট বন্ধু চতুর্থ শ্রেণী থেকে আনিকা বুশরা। ও পড়াশোনার পাশাপাশি কোরআন তিলাওয়াত করতে ও বই পড়তে ভালোবাসে। এরপর আছে পঞ্চম শ্রেণীর বন্ধু তাসফিয়া তাবাসসুম ইথিলা। ও অবসর সময়ে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে ও রূপকথার বই পড়তে পছন্দ করে। এরপর আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর বন্ধু মুবাশশিরা চৌধুরী। ও পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি করতে ও কোরআন তেলাওয়াত করতে ভালোবাসে। শেষে আছি আমি আফসারা মারিয়াম, এই দলের দলনেতা। আমি পড়াশোনার পাশাপাশি বই পড়তে ও ছবি আঁকতে ভালোবাসি। ধন্যবাদ বন্ধুরা, পরিচিত হয়ে নিলাম আমাদের আজকের দুটি দলের সাথে। এখন চলে যাব মূল পর্বে। মূল পর্বকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবেচিন্তে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং দেখে শুনে। তাই আর দেরি না করে চলে যাচ্ছি প্রথম রাউন্ড খুঁটিনাটিতে। এই রাউন্ডে ইসলামের 5 স্তম্ভ থেকে তোমাদেরকে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করা হবে। যার যার প্রশ্ন তার শ্রেণী অনুযায়ী আলাদা হবে। প্রশ্নের পরে তোমাদেরকে 4টি অপশন দেওয়া হবে এবং সেই অপশন থেকে সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করতে হবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। কোনো পরামর্শের সুযোগ নেই, যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বগুড়া জেলা স্কুলের চতুর্থ শ্রেণীর বন্ধু সামি তোমাকে। সামি, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইমানে মুজমালের মাধ্যমে কোন বিষয়গুলো মেনে নেয়ার কথা বলা হয়েছে? আখিরাতে জবাবদিহিতা, কবরে সওয়াল জবাব, বিশ্বাস ও নির্দেশনা, হুকুম আহকাম ও বিধিবিধান। বিশ্বাস ও নির্দেশনা। বিশ্বাস ও নির্দেশনা ফাইনাল উত্তর? জি। সামিন, কি মনে হয় উত্তর কি সঠিক হলো? শিওর না। সামিন শিওর না, তবে সামি তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হতো হুকুম আহকাম ও বিধিবিধান। এবারে আসবো পঞ্চম শ্রেণীর সামিন ইয়াসিরের কাছে। সামিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। কখন এই দোয়াটি পড়তে হয়? রোজা রাখবার জন্য সেহরি খাওয়ার আগে, রোজা রাখবার জন্য সেহরি খাওয়ার পরে, রোজা ভঙ্গ করবার জন্য ইফতার খাওয়ার আগে, নাকি রোজা ভঙ্গ করবার জন্য ইফতার খাওয়ার পরে? রোজা ভঙ্গ করবার জন্য ইফতার খাওয়ার আগে। রোজা ভঙ্গ করবার জন্য ইফতার খাওয়ার আগে ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন করব রাইয়ান তোমাকে। রাইয়ান, তোমার প্রশ্ন হচ্ছে, হজের তৃতীয় ফরজ কাজটি কি? তাওয়াফে জিয়ারত, ইহরাম বাঁধা, আরাফাতে অবস্থান, কি কুরবানি? তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত ফাইনাল উত্তর? জি। বন্ধু, প্রথম ফরজ কাজটি কি বলতো? ইহরাম বাঁধা। তারপরে? আরাফাতে অবস্থান। বন্ধু, তোমার প্রত্যেকটি উত্তর সঠিক হয়েছে। হজের প্রথম ফরজ কাজ হচ্ছে ইহরাম বাঁধা, দ্বিতীয় ফরজ কাজ হচ্ছে আরাফাতে অবস্থান এবং তৃতীয় ফরজ কাজ হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। এরপরে আসবো আমাদের আজকের প্রথম দলের দলনেতা অর্থাৎ মোহাম্মদ সুলতান মাহমুদের কাছে। পরশ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আল্লাহর নির্দেশে হযরত মিকাইল আলাইহিস সালাম কোন কাজে নিয়োজিত আছেন? আল্লাহর বাণী নবী রাসূলের কাছে পৌঁছে দেওয়ার কাজে, সিংহায় ফু দেওয়ার জন্য অপেক্ষা করছেন,
মানুষের মৃত্যু ঘটানোর কাজ করছেন, মানুষ ও জীব জন্তুর জীবিকা বন্টন করছেন। মানুষ ও জীবজন্তুর জীবিকা বন্টন করছেন। মানুষ ও জীব জন্তুর জীবিকা বন্টন করছেন। ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। আল্লাহর সৃষ্টির হাজারো লক্ষ ফেরেশতাদের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা, তার মধ্যে একজন হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাম, যিনি আছেন জীবিকা বন্টনের দায়িত্বে। এইবার আসবো দ্বিতীয় দল অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে। প্রথমে প্রশ্ন করব চতুর্থ শ্রেণীর আনিকা বুশরাকে। আনিকা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, শেষ দিবস, তাকদীর এবং শেষ কোন বিষয়টির উপর ঈমান মুফাসসালে ঈমান আনার কথা বলা হয়েছে? পুনরুত্থান, কবর, পৃথিবী, মহাকাশ। পুনরুত্থান। পুনরুত্থান। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। ঈমানে মুফাসসালে মোট 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে, যার মধ্যে শেষ বিষয়টি হচ্ছে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। এবারে আসবো দ্বিতীয় বন্ধু অর্থাৎ তাসফিয়া তাবাসসুম ইথিলার কাছে। ইথিলা, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে কোন কারণে রোজা মাকরু হয়? সত্য কথা বললে, হাসি মুখে কথা বললে, নিন্দা করে কথা বললে, দিনের কিছু সময় বিশ্রাম নিলে। নিন্দা করে কথা বললে। নিন্দা করে কথা বললে। ফাইনাল উত্তর? ফাইনাল। রোজা মাকরু হয় নিন্দা করে কথা বললে। উত্তর সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব ষষ্ঠ শ্রেণীর মুবাশশিরা চৌধুরীকে। মুবাশশিরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন, যাকাত না দিলে সমাজে ধনী ও গরিবের মধ্যে কি ঘটে? সুসম্পর্ক স্থাপিত হয়, ধনী আরো ধনী হয়, গরিবের অবস্থার উন্নতি হয়, ব্যবধান বাড়ে। ব্যবধান বাড়ে। ব্যবধান বাড়ে। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। যাকাত গরিবের হক, ধনীদের উপর কোনো দান নয় বা কোনো করুণা নয়, এটা একটা অধিকার। আল্লাহ তাআলা তাই বলেছেন, এই কারণে যাকাত দেয়া একটা ফরজ ইবাদত। এরপরে পরবর্তী প্রশ্ন করব আফসারা মারিয়ান অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দলনেতাকে। আফসারা মারিয়াম, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে এক বা একাধিক রাকাত শেষে যে ব্যক্তি নামাজে অংশগ্রহণ করেন তিনি কি বলে সম্বোধিত হন? মুক্তাদি, মাসবুক, মুসাফির, রাহাবার। মাসবুক। মাসবুক। ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এই রাউন্ডে বগুড়া জেলা স্কুল তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল দিয়েছো, তোমরা পেয়েছো 30 নম্বর। এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমরা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 40 নম্বর। চলছে প্রথম ধাপের লড়াই। আজ আমার সাথে এই মঞ্চে যে দুটি দল মুখোমুখি হচ্ছে তারা প্রথম রাউন্ড খেলে ফেলেছে, এখন খেলবো আমরা পরবর্তী রাউন্ড। তবে তার আগে আমরা পরিচয় পর্বে পরশের কাছ থেকে জেনেছিলাম যে রায়ান খুব সুন্দর হামনাদ করতে পারে, তাই না? রায়ান, আমরা তোমার কাছ থেকে একটা হাম কিংবা নাচ শুনতে চাই। আমি আজকে একটা নাতে রাসূল শোনাবো, নাম নবী মোর পরশমণি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। বাহ রায়ান, খুব সুন্দর গেয়েছো। আমরা একটা গান শুনলাম, একটা নাতে রাসূল শুনলাম, নবীকে নিয়ে গান শুনলাম।
এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ড খেলতে। শুরু করছি বন্ধুরা তাহলে দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে আল কুরআন, আরবি ভাষা এবং সাহিত্য থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। কোনো অপশন থাকবে না, দলীয়ভাবে পরামর্শ করে তোমরা উত্তর দিবে। সঠিক উত্তর দিলে তোমরা পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা পড়বে 5 নম্বর। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বগুড়া জেলা স্কুলকে। বগুড়া জেলা স্কুল, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরাটিকে পবিত্র কুরআনের 1/3 সমান বলে উল্লেখ করেছেন? দর্শক বন্ধুরা, তোমরাও মাথা খাটিয়ে দেখো তোমাদের জানা আছে কিনা উত্তরটা। চলে আসো। পরশ, পরশ উত্তর কি? সূরা ইখলাস। সূরা ইখলাস ফাইনাল উত্তর? জি ফাইনাল। সূরা ইখলাস উত্তরটি সঠিক হয়েছে। বন্ধু, তুমি কি জানো সূরা ইখলাস সম্পর্কে, বা কেন একে কুরআনের 1/3 সমান বলে উল্লেখ করেছেন মহানবী? সূরা ইখলাসে আল্লাহ তাআলার তাওহীদের সুপ্রসিদ্ধ দলিল হিসেবে উল্লেখ আছে, এই জন্য সূরা ইখলাসে কোরআনের 1/3 সমপরিমাণ তুলনা করা হয়েছে। বন্ধু, তোমার ব্যাখ্যা একদম সঠিক। এবারে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। যজম যুক্ত হরফগুলোকে কি বলে? পরামর্শ করে নাও। পরশ উত্তর কি? সাকিন। এই উত্তরটিও সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। হরফে হালকি গুলো কি কি? পরশ উত্তর কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। বন্ধু 6টি হরফ বলেছো, 6টি হরফই সঠিক হয়েছে। তোমরা কি এই উত্তরটি দিতে? জি। এরপরে হচ্ছে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। ওয়াকফ আমরে কি করার নির্দেশ রয়েছে? পরামর্শ করে নাও। চলে এসো সবাই। বন্ধু, ওয়াকফ আমরে কি করার নির্দেশ রয়েছে? থামতে হবে। থামতে হবে ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো দ্বিতীয় দল, অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। কোনো আরবি শব্দে যখন কাছাকাছি উচ্চারণে দুটি হরফ থাকে তখন ওই হরফ দুটিকে কেমন করে পড়তে হয়? উত্তর কি হবে জননীতা? যুক্ত করে পড়তে হয়। যুক্ত করে পড়তে হয় ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। কোনো আরবি শব্দে যদি কাছাকাছি উচ্চারণে দুটি হরফ থাকে সেক্ষেত্রে দুটি হরফকে যুক্ত করে পড়ার নিয়ম আছে। দ্বিতীয় প্রশ্ন। সূরা আল কারিয়াতে কারিয়া শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? মহাপ্রলয় বা সজোরে আঘাতকারী। মহাপ্রলয় অথবা সজোরে আঘাতকারী অর্থে ফাইনাল উত্তর? হয়েছে, উত্তর সঠিক হয়েছে। আল কারিয়া আরবিতে এর অর্থ হয় এক বস্তুকে অন্য বস্তুর সাথে আঘাত করা। এই আঘাতের সৃষ্টি হয় কম্পনের, এবং এই কম্পনের কথাই আয়াতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, পবিত্র কুরআন দেখে দেখে তিলাওয়াত করাকে কি বলে? খুব তাড়াতাড়ি পরামর্শ করা শেষ হয়ে গেল। উত্তর কি? নাজিরা তিলওয়াত। নাজিরা তিলাওয়াত ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আজকের ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। মাদের হরফের বামে বা পরে যজম বা হামজা বা তাসদীদ না থাকলে তাকে কি বলে? তরুণীতা উত্তর কি? মাদ্দে আসলি। মাদে আসলি ফাইনাল উত্তর? জি। মাদে আসলি উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকে ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখে নিব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে দুই দলই সকল প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, তাই দুই দলই পাচ্ছে 40 করে নম্বর। আমরা যাব পরবর্তী রাউন্ডে, তবে তার আগে বন্ধুদের কাছ থেকে তাদের অনুভূতি জানবো।
প্রথমেই দলনেতা পরশ। পরশ, তোমার দল এ পর্যন্ত কেমন খেললো, কেমন মনে হয় এবং পরবর্তী রাউন্ডগুলোতে পরিকল্পনা কি? আমার দলটা অনেক ভালো খেলেছে, যদিও একটা প্রশ্ন ভুল উত্তর দিয়েছে, কিন্তু আমরা চেষ্টা করব পরবর্তী রাউন্ডগুলোতে এই গ্যাপটা পূরণ করার জন্য। আশা করছি তোমরা গ্যাপ পূরণ করতে পারবে এবং আরো অনেক অনেক নম্বর অর্জন করতে পারবে। একই প্রশ্ন করব এই দলের দলনেতা অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আফসারা মারিয়ামকে। আফসারা, তোমার দল এ পর্যন্ত কেমন খেলেছে, এই রাউন্ডে কেমন আশা করছো, পরবর্তী রাউন্ডগুলোতে পরিকল্পনা কি? আমাদের দল এই পর্যন্ত এখনো ভালো খেলেছে, আশা করছি আমরা আগামী রাউন্ডগুলোতেও ভালো খেলতে পারবো এবং ইনশাআল্লাহ দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো। ধন্যবাদ বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তোমরা ভালো করবে। আমরা দেরি না করে শুরু করবো এবারে পরবর্তী রাউন্ড। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। এটি একটি উন্মুক্ত রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডে ইসলামের যে কোনো বিষয় থেকে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে। রাউন্ডের নাম শুনেই হয়তো বুঝেছো যে এই রাউন্ডে খেলাটা হচ্ছে সময়ের। 90 সেকেন্ড সময়, অর্থাৎ 90 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই ক্রোনোলজিতে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। যার যার প্রশ্ন তাদের শ্রেণী অনুযায়ী আলাদা হবে। যদি উত্তর জানা না থাকে তোমরা পাস করতে পারবে, পাস করার সুযোগ রয়েছে। এবং যদি সময় বাকি থাকে 12টা প্রশ্নের পরে, তাহলে পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবারও পাবে। কিন্তু তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। যদি সময় না থাকে সেক্ষেত্রে সেই সুযোগটা আর পাবে না। সঠিক উত্তরের জন্য পাবে 5 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। অর্থাৎ এই রাউন্ডে কিন্তু অনেক অনেক নম্বর তোলার তোমাদের সুযোগ রয়েছে। আমরা দেরি না করেই প্রশ্নোত্তর পর্বে চলে যাই। প্রথমে প্রশ্ন করব আমার ডান দিকের দল অর্থাৎ বগুড়া জেলা স্কুলকে। বগুড়া জেলা স্কুল, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। ইসলামের প্রথম উৎস কি? কুরআন। সঠিক উত্তর। মৃত ব্যক্তির জন্য যে নামাজ পড়া হয় তাকে কি বলে? জানাজার সালাত। সঠিক উত্তর। সূরা আল ফাতিহায় সংক্ষিপ্ত আকারে কি বর্ণনা করা হয়েছে? আল্লাহ তাআলার গুণাগুণ। উত্তর ভুল হলো। ইশারা, ইঙ্গিত, গোপন কথা অর্থে আরবি কোন শব্দ ব্যবহার করা হয়? ওহি। সঠিক উত্তর। চন্দ্রগ্রহণের নামাজ কয় রাকাত? 5। 5। গনি কোন খলিফার উপাধি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। সিজদা কয় প্রকার? 4 প্রকার। সঠিক উত্তর। কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো কি বলে পরিচিত? দোয়া মাসুরা। সঠিক উত্তর। জুমুয়ার নামাজ মোট কত রাকাত? 10 টাকা। সঠিক উত্তর। মানুষের কোন কল্যাণ কামনার জন্য দুয়া মুনাজাত পাঠ করা হয়? 5। 5। চমৎকার বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত কোন নবী? 5। 5। উপরে আরোহণ করতে কোন দোয়া পড়তে হয়? আল্লাহু আকবার। উত্তর সঠিক হয়েছে। চন্দ্রগ্রহণের নামাজ কয় রাকাত? 4, 6 এবং 8 টাকা। উত্তর ভুল হলো। মানুষের কোন কল্যাণ কামনার জন্য দুয়া মুনাজাত পাঠ করা হয়? 5। 5। চমৎকার বক্তৃতা দেওয়ার জন্য বিখ্যাত কোন নবী? 5। 5। মানুষের কোন কল্যাণ কামনার জন্য দুয়া মুনাজাত পাঠ করা হয়? সুন্নাত। উত্তর ভুল হলো এবং তোমাদের সময় শেষ। বন্ধুরা, তোমরা তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্যে তোমরা 3টি উত্তর ভুল দিয়েছো, একটি পাস করেছো, 8টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো। তোমরা পাচ্ছ 40 নম্বর। এবার আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। সালাতে দুরূদ কখন পড়তে শেষ হয়? বৈঠকে। সঠিক উত্তর। কোন যুদ্ধের ভয়াবহতা দেখে শান্তির জন্য হিলফুল ফুজুল গঠন করা হয়? ফিচার যুদ্ধে। সঠিক উত্তর। ইফতার শব্দের অর্থ কি? ভঙ্গ করা। সঠিক উত্তর। যে ওহী তিলাওয়াত করা হয় না তাকে কি বলে? ওহি গায়ের মাতলু। সঠিক উত্তর। 10 ভাগের 1 ভাগকে আরবিতে কি বলে? উসর। সঠিক উত্তর। ফরজ, ওয়াজিব, মুস্তাহাব এই 3 প্রকরণের বাইরে সিজদাহর চতুর্থ প্রকরণটি কি? সাহসিজদা। সঠিক উত্তর। নামাজে দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা কি? মুস্তাহাব। সঠিক উত্তর। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট কাকে সহযোগী হিসাবে চেয়েছিলেন? তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম। সঠিক উত্তর। অজুতে পুরো মুখমণ্ডল 3 বার ধৌত করা কি? সুন্নাত। সঠিক উত্তর। রোজাকে ঢাল স্বরূপ হিসাবে কোথায় বর্ণনা করা হয়েছে? বুখারীতে, মানে হাদিস বুখারী। সঠিক উত্তর। মুজিজা হিসেবে বাতাস কোন নবীর অধীনে ছিল? সুলাইমান আলাইহিস সালাম। সঠিক উত্তর। নামাজে হাত বাঁধার পর প্রথম আমরা কি পাঠ করি? সানা। সঠিক উত্তর এবং তোমাদের প্রশ্ন শেষ।
এই পর্যন্ত এই আসরে যতগুলো দল খেলেছে, যারা জলদি বল রাউন্ড খেলেছে, এই প্রথম কোনো দল 12টি প্রশ্নের সম্মুখীন হয়ে 12টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তোমরা পেয়েছো 60 নম্বর। আমরা পরবর্তী রাউন্ডে যাব, তবে তার আগে একটা কথা বলতে চাই যে এবার আমাদের সাথে ঢাকার বাহির থেকে একটি স্কুল যুক্ত হয়েছে, অর্থাৎ বগুড়া জেলা স্কুল। বন্ধু পরশ, তোমার কাছ থেকে তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ। আমি আমার স্কুল সম্পর্কে বলতে চাচ্ছি। আমার স্কুলের নাম বগুড়া জেলা স্কুল। এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র 7 মাথায় অবস্থিত। এটি স্থাপিত হয় 1853 সালে। ব্রিটিশ শাসন আমলে যে 13টি জেলা স্কুল স্থাপিত হয়, তার মধ্যে বগুড়া জেলা স্কুল অন্যতম। প্রায় পুরো 200 বছরের ইতিহাস নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে বগুড়া জেলা স্কুল। আমাদের স্কুলটি 5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। আমাদের স্কুল থেকে প্রভাতী ও দিবাশিট মিলে 3য় থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। জেনে খুব ভালো লাগলো বন্ধু, খুব ঐতিহাসিক একটা স্কুলের কথা আমরা জানতে পারলাম। এবার একটু আমরা বাম দিকে আসি, অর্থাৎ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে। আফসারা, তোমার কাছে একই প্রশ্ন, তোমার কাছে তোমার স্কুল সম্পর্কে একটু জানতে চাই। আমাদের স্কুলের নাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজ থেকে প্রায় 57 বছর আগে এই স্কুলটি স্থাপিত হয়। বর্তমানে প্রায় 27,000 শিক্ষার্থী এই স্কুলটিতে পড়াশোনা করে। আমাদের স্কুলের 3টি শাখা রয়েছে, প্রত্যেকটি শাখায় রয়েছে বড় মাঠ এবং সুন্দর ভবনগুলো। আমাদের স্কুলের মাঠে প্রচুর অ্যাক্টিভিটিস হয়। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের ক্লাব রয়েছে, তো সহশিক্ষামূলক কার্যক্রমও হয় প্রচুর। বাহ, তোমরা কোন শাখার? আমি আর মুবাশিরা বনশ্রী শাখার, আচ্ছা, তাসফিয়া মুগদা শাখার এবং আনিকা মতিঝিলের। বাহ, খুব সুন্দর। নিশ্চয়ই তুমি যা বলেছো তোমাদের ক্যাম্পাস তার থেকে আরো অনেক বেশি সুন্দর। আমরা এবারে আমাদের চলে যাব আজকের চতুর্থ রাউন্ড খেলতে। শুরু করব চতুর্থ রাউন্ড সাধারণ জ্ঞান। এই রাউন্ড হচ্ছে চ্যালেঞ্জ রাউন্ড। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামী ইতিহাস, ব্যক্তিত্ব, নবী রাসূল এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে প্রশ্ন করা হবে। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে এবং তোমরা শ্রেণীভিত্তিকভাবে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। অর্থাৎ চতুর্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবে চতুর্থ শ্রেণীর বন্ধু, পঞ্চমকে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তমকে সপ্তম। যার প্রশ্ন সে যদি সঠিক উত্তর দেয় সেক্ষেত্রে পাবে 10 নম্বর, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না। চ্যালেঞ্জকারী যদি সঠিক উত্তর দেয় তাহলে পাবে বোনাস 20 নম্বর, কিন্তু চ্যালেঞ্জকারী উত্তর ভুল দিয়ে ফেললে কাটা যাবে 10 নম্বর। তাই ভেবে চিন্তে চ্যালেঞ্জ করতে হবে, উত্তর জানা থাকলেই কেবলমাত্র চ্যালেঞ্জ করতে হবে। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে চলে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব সামিকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আনিকা। সামি, তোমার প্রশ্ন হচ্ছে কত হিজরি সনে মক্কা বিজয় হয়? 8ম হিজরিতে। 8ম হিজরি ফাইনাল উত্তর? জি। আনিকা, তুমি চ্যালেঞ্জ করবে? না, কেন, কি মনে হয়? উত্তরটি সঠিক। 8ম হিজরিতে উত্তরটি সঠিক হয়েছে। মক্কা বিজয় বিশ্বের ইতিহাসে অন্যতম একটি বিজয়। এই বিজয়ে হয়নি কোনো রক্তপাত, হয়নি কোনো প্রাণহানি। 10,000 সাহাবাগণ একসাথে যে মক্কা বিজয় করে আসেন এবং কেউ তাদেরকে প্রতিঘাত করতে বা তাদের প্রতিরোধ করতে এগিয়ে আসে না। এই কারণে এটিকে বলা হয় নজিরবিহীন এক বিজয়। এরপরে দ্বিতীয় প্রশ্ন করব সামিনকে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে তাসফিয়া, তাবাসসুম, ইথিলা। সামিন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের যে বিখ্যাত গোত্রে জন্মগ্রহণ করেন সেই গোত্রটির নাম কি বলতো? কুরাইশ। কুরাইশ। কিন্তু এটি তোমার প্রশ্ন নয়, তোমার প্রশ্ন হচ্ছে এই কুরাইশ গোত্র আরবের কোন গোত্রের শাখা? জুরহুম গোত্রের শাখা। জুরহুম গোত্রের শাখা ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু ইথিলা, তুমি কি চ্যালেঞ্জ করবে? না, কেন, কি মনে হয়? সঠিক হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। এইবারে আসবো তৃতীয় বন্ধু অর্থাৎ রাইয়ানের কাছে এবং চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মুবাশশিরা। রাইয়ান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে মদিনা হিজরতের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্মাণ সম্পন্ন করেন? মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণ ফাইনাল উত্তর? জি। এদিকে বন্ধু মুবাশশিরা, তুমি চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তরটি সঠিক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর নির্মাণের কাজ যা সম্পন্ন করেন তা হচ্ছে মসজিদ। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো দলনেতা পরশ তোমার কাছে। প্রশ্নের সম্মুখীন হবে পরশ এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে আফসারা। পরশ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে
কোনো বিপদে আপদে তৎকালীন আরবের মানুষেরা কিভাবে নিজেদের সমবেত করত? সাফা পর্বতে গিয়ে সকলকে আহ্বান করত। সাফা পর্বতে গিয়ে সকলকে আহ্বান করতো। ফাইনাল উত্তর? জি। আফসারা, তুমি চ্যালেঞ্জ করবে? জি। চ্যালেঞ্জ করছো, তোমার উত্তর কি? উত্তর হলো শুধু পাহাড়ে উঠে ডাকতো। ওই এলাকার পার্শ্ববর্তী সেটা যে কোনো পাহাড় হতে পারে, সাফা পর্বত না শুধু। আচ্ছা, আমাদের বন্ধু পরশ উত্তর দিয়েছে যে বিশেষভাবে সাফা পর্বতে আরোহণ করে সবাইকে ডাকা হতো, এবং তাকে চ্যালেঞ্জ করে আফসারা বলেছে যে আশেপাশের যে কোনো পাহাড়ে উঠে সবাইকে আহ্বান করা হতো। দুটো উত্তর কিন্তু আলাদা। এখন দেখতে হবে যে কার উত্তরটি সঠিক হলো। এক্ষেত্রে আগে চ্যালেঞ্জের উত্তরের ফলাফল বলি। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে। কোনো বিপদে আপদে তৎকালীন আরবের মানুষেরা সকলকে আহ্বান জানাতো কোনো উঁচু স্থানে উঠে বা কত পর্বত বা পাহাড়ে উঠে। এক্ষেত্রে সকল পর্বতের কথাই বলা যাবে, অর্থাৎ সেখানে আশেপাশে যে পর্বত থাকবে সেটি। কোথাও বিশেষভাবে সাফা পর্বতের কথা বলা নেই, এই কারণে তোমার উত্তরটি ভুল হিসাবে গণ্য হচ্ছে। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রথমে প্রশ্ন করব আনিকাকে এবং ওকে চ্যালেঞ্জ করতে পারবে সামি। আনিকা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, নিজের গায়ের চাদর বিছিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বসতে দিয়েছিলেন? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাইনাল উত্তর? জি। সামি, তুমি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? সঠিক উত্তর। বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উত্তরটি সঠিক হয়েছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা, এবং একদিন যখন তিনি তার সাহাবার সাথে বসেছিলেন তখন বিবি হালিমাকে দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর বিছিয়ে দিয়ে তাকে বসতে দিলেন। তখন সাহাবারা অবাক হয়ে বলল, মহানবী ইনি কে? তখন তিনি বললেন, ইনি আমার দুধ মা। এরপরে আসবো দ্বিতীয় বন্ধু, অর্থাৎ তাসফিয়া তাবাসসুম ইথিলা তোমার কাছে, এবং তোমাকে চ্যালেঞ্জ করতে পারবে সামিন। ইথিলা, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মহাপ্লাবনের পর প্রথমবারের মতো কাবা ঘর পুনর্নির্মাণ করেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? ফাইনাল। সামিন, তুমি চ্যালেঞ্জ করবে? না, উত্তরটি সঠিক। সঠিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উত্তর সঠিক হয়েছে। এবারে তৃতীয় প্রশ্ন থাকবে মুবাশশিরার জন্য, এবং তোমাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রায়ান। মুবাশশিরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইসলামী শাসন ব্যবস্থায় প্রথম ডাক বিভাগের প্রচলন করেন কে? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। বন্ধু রায়ান, তুমি কি চ্যালেঞ্জ করবে? জি না, কেন? কনফিউজড। অবশ্য কনফিউশন থাকলে চ্যালেঞ্জ না করাটাই ভালো, কারণ নম্বর পাওয়ার থেকে নম্বর কাটা যাওয়া কিন্তু বেশি ক্ষতিকারক। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উত্তরটি মুবাশশিরা সঠিক দিয়েছে। এইবারে আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব দলনেতা আফসারা মারিয়ামকে, এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে পরশ। আফসারা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কোন শাস্ত্রে বিশেষ অবদানের জন্য হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর নাম প্রসিদ্ধ? ফিকাহ শাস্ত্রে। ফিকাহ শাস্ত্রে। ফাইনাল উত্তর? জি। পরশ, তুমি চ্যালেঞ্জ করবে? জি না, উত্তরটি সঠিক। ফিকাহ শাস্ত্র, উত্তর সঠিক হয়েছে। এবারে ফলাফল জানিয়ে দিচ্ছি। প্রথমে বগুড়া জেলা স্কুল, তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করনি, তোমরা পাচ্ছ 30 নম্বর। অপরদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো, তোমরা পাচ্ছ 60 নম্বর। চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। বাকি আছে একটি রাউন্ড, সেই রাউন্ড আমরা খেলবো, তবে তার আগে আমাদের দুই দলের দলনেতাদের সাথে একটু কথা বলবো। পরশ, কেমন লাগছে আজকের খেলা? আগের রাউন্ডে কিরকম খেলেছিলে, কি মনে হচ্ছে কে এগিয়ে আছে, এবং সেই অনুযায়ী এই রাউন্ডের পরিকল্পনা কি? আমরা যদিও একটু আগের রাউন্ডে খুব একটা ভালো খেলতে পারিনি, আমাদের অনেক পিছিয়ে পড়েছি,
তবে আমরা আশাবাদী যে এই রাউন্ডে আমরা অনেক ভালোভাবে বাজার পেশ করতে পারবো এবং সঠিক উত্তর দিতে পারবো। আশা করছি তোমরা ভালোভাবে বাজার প্রেস করতে পারবে এবং উত্তর দিতে পারবে। তোমার জন্য শুভকামনা রইল। আচ্ছা, আমি যদি একই প্রশ্ন আফসারাকে করি যে আফসারা কি মনে হয় কে এগিয়ে আছে এবং সেই অনুযায়ী এই রাউন্ডের পরিকল্পনা কি হবে? আমার দল কিছু পয়েন্টে এগিয়ে আছে, কিন্তু তাই বলে রিল্যাক্স করা যাবে না, কারণ ওরা যে কোনো সময় এগিয়ে যেতে পারে। তাই আমরা এই রাউন্ডও সর্বোচ্চ মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করব। বাহ বন্ধু, ভালো বলেছো। তোমাদেরকে জিততে হলে এই মোমেন্টাম ধরে রাখতে হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা এবারে শুরু করছি আজকের সর্বশেষ রাউন্ড। শুরু করছি পঞ্চম রাউন্ড, দেখে শুনে। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহাসিক ইসলামী স্থাপত্য কিংবা মসজিদের ভিডিও বা তথ্যচিত্র দেখানো হবে। সেই ভিডিওর আলোকে করা হবে 5টি প্রশ্ন। প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ সেই পাবে যে প্রশ্ন বলার পরে বাজার প্রেস করতে বলার সময় সবার আগে বাজার প্রেস করতে পারবে। যদি সবার আগে বাজার প্রেস করতে পারো এবং সঠিক উত্তর দাও, সেক্ষেত্রে পাবে 10 নম্বর। আর যদি বাজার প্রেস করে ভুল উত্তর দিয়ে ফেলো, সেক্ষেত্রে কাটা যাবে 5 নম্বর। আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। খেড়ুয়া মসজিদ। খেড়ুয়া মসজিদ বগুড়ার শেরপুর উপজেলায় অবস্থিত। এটি প্রায় 435 বছরের পুরনো এক ঐতিহাসিক নিদর্শন। মসজিদের গড়নে সুলতানি আমল ও মুঘল স্থাপত্য শৈলীর সমন্বয় পাওয়া যায়। মসজিদের 4 কোণে রয়েছে 4টি মিনার। মিনারগুলোর উচ্চতা ছাদের সমান। দেয়ালের গাঁথুনি খুবই চমকপ্রদ এবং এর দেয়ালে খোদাই করা নকশা রয়েছে। পূর্ব দিকের দেয়ালে আছে 3টি দরজা, আর ভিতরের পশ্চিম দেয়ালে রয়েছে 3টি সুন্দর মিহরাব। এই মিহরাবগুলোর উপরের অংশ কারুকাজে নান্দনিক করে তোলা হয়েছে। এছাড়া মসজিদের ছাদের উপর রয়েছে 3টি গম্বুজ। এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিও আলোকে করব 5টি প্রশ্ন। সবার হাত বাজারে। তবে আমি যখন বাজার প্রেস করতে বলবো তখনই বাজার প্রেস করতে হবে, তার আগে কিন্তু বাজার প্রেস করা যাবে না। প্রথম প্রশ্ন, খেড়ুয়া মসজিদ কোথায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে ইথিলা। ইথিলা উত্তর কি? বগুড়ার শেরপুর উপজেলায়। বগুড়া শেরপুর উপজেলায়। ফাইনাল উত্তর? ফাইনাল। বাকিদের কি মনে হয়, উত্তর কি সঠিক হয়েছে? জি। তোমাদের? জি সঠিক। সবাই যেহেতু বলছে উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, মসজিদটি কত বছরের পুরনো নিদর্শন? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে সামিন। সামিন উত্তর কি? 435 বছরের পুরানো। 435 বছর পুরনো। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তর একদম সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, ঐতিহাসিক খেড়ুয়া মসজিদ কোন আমলে নিদর্শন? বাজার প্রেস করবে এখন। এবার বাজার প্রেস করেছে আবারও সামিন। সামিন উত্তর কি? সুলতানি ও মুঘল আমল। সুলতানি ও মুঘল আমলের। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তর একদম যথার্থ, সঠিক। 3টি প্রশ্ন শেষ। এখন পর্যন্ত দু দলই অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছে। পরবর্তী প্রশ্ন, মসজিদের মিনার সংখ্যা কয়টি? বাজার প্রেস করবে এখন। এবার সবার আগে বাজার প্রেস করেছে পরশ। পরশ উত্তর কি? 4টি। 4টি। ফাইনাল উত্তর? জি ফাইনাল। মসজিদের মিনার সংখ্যা 4টি। উত্তর সঠিক হয়েছে। এই রাউন্ডে বগুড়া জেলা স্কুল খুব ভালো খেলছে। তারা 3বার সবার আগে বাজার প্রেস করেছে এবং 3বারই সঠিক উত্তর দিয়েছে। এইবারে আসছি আজকের সর্বশেষ প্রশ্নে। আজকের সর্বশেষ প্রশ্ন, মসজিদের কোন দিকে 3টি দরজা আছে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে আনিকা। আনিকা উত্তর কি? পূর্ব দিকে। পূর্ব দিকে। ফাইনাল উত্তর? জি। মসজিদের পূর্ব দিকে 3টি দরজা আছে, তাই উত্তর সঠিক হয়েছে। প্রথমে এই রাউন্ডের ফলাফল জানিয়ে দিচ্ছি। এই রাউন্ডে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পাচ্ছ 20 নম্বর। এবং বগুড়া জেলা স্কুল অ্যান্ড কলেজ তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 30 নম্বর। প্রথম রাউন্ডে বগুড়া জেলা স্কুল 30,
আইডিয়াল স্কুল 40, তারপরে ভেবেচিন্তে রাউন্ডে বগুড়া জেলা স্কুল 40, ভেবেচিন্তে রাউন্ডে আইডিয়াল স্কুলও 40, জলদি বলো রাউন্ডে বগুড়া জেলা স্কুল 40, অপরদিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 60। এরপরে সাধারণ জ্ঞান রাউন্ডে তোমরা 30 এবং আইডিয়াল 60। সব শেষে দেখে শুনে রাউন্ডে বগুড়া জেলা স্কুল 30, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ 20, অর্থাৎ বগুড়া জেলা স্কুল তোমাদের সর্বমোট সংগ্রহ 170 নম্বর এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 220 নম্বর। তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। পরশ, তোমাদের স্কুল অনেক ভালো খেলেছে, তোমরা অনেক হাড্ডাহাড্ডি লড়াই করছিলে, কিন্তু কিছু নম্বরের ব্যবধানে তোমরা পিছিয়ে পড়ো, তারপরে তোমরা আর এগিয়ে আসতে পারোনি। তুমি তোমার প্রতিপক্ষ দলকে কি শুভকামনা দিবে বা কি বলবে? আমাদের প্রতিপক্ষ আমাদের তুলনায় বেশ ভালোভাবে প্রত্যেকটা রাউন্ডে ভালো খেলেছে, এটি তাদের জন্য অত্যন্ত ভালো ছিল। যদি আমরা কয়েকটা কিছু ভুল করেছি, আমরা আগামী আসরে হয়তো নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করব। তো তারা যেহেতু সব কিছু পেরেছে এবং জয়ী হয়েছে আজকের রাউন্ডে, তাদের জন্য শুভকামনা রইল। বাহ, খুব সুন্দর বন্ধু, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। বগুড়া জেলা স্কুল তোমাদেরকে পেয়ে আমরা আসলে অনেক আনন্দিত, তোমাদের সঙ্গে খেলে অনেক মজা লেগেছে। তোমাদের মন খারাপ করার কোনো কারণ নেই, আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসতে পারবে এবং আরও অনেক ভালো খেলবে। তোমাদের জন্য থাকছে দুরন্তর পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক এবং সার্টিফিকেট। এবং বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আরও একটি পর্ব, চলে গেল আরও একটি দল দ্বিতীয় ধাপে। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে আবারও দুটি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।